বাবার সঙ্গে সরাসরি প্রথমে আগে কথা বলবো। বলবেন কিভাবে আপনারা মৃত সন্তান এটা জানতে পারলেন? আমরা তো আমার ছেলে তো সেই 7 তারিখে এখান থেকে গিয়েছিল জালসার শুনতে, 8 তারিখে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে ওই জায়গাটার নাম হচ্ছে ইউনিয়ন মোড়ে, ওখানে নামে এই পর্যন্ত আমরা সংবাদ ছিল? হ্যাঁ ছিল, এটা সংবাদ ছিল। তারপরে ওখান থেকে মানে বহরমপুরে আসার কথা, কিন্তু আর আসেনি, ওখান থেকে নিখোঁজ হয়ে যায়। তারপরে আজকে আমরা গতকালকে যখন ওই খোঁজে থানায় আবার যাই, তাদেরকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য বলার জন্য যাচ্ছিলাম, এমন সময় সংবাদ পেলাম যে নদীতে একটা লাশ ভাসছে। তারপরে আমরা ঘুরে এসে দেখি ওটা আমার ছেলের লাশ। হ্যাঁ, ওটা সেই ইউনিয়ন মোড়ের কাছে যে ব্রিজ আছে, ব্রিজে নদী আছে, নদীতেই পাওয়া গেছে। যখন লাশ পাওয়া যায় তখন তো অনেকেই ছিলাম আমরা। আপনিও ছিলেন? হ্যাঁ, আমিও ছিলাম। কিভাবে এই যে এই লাশটায় এটা শনাক্ত করলেন যে আপনার এই ছেলে? আমরা নিজের চোখে দেখলাম তো। লাশ একই রকম আছে? হ্যাঁ হ্যাঁ, বিকৃত হয়ে যাবে, ওরা কদিন হয়ে যাচ্ছে না, ভাসছে। হাতগুলো এরকম হয়ে আছে, সেখানে সব আঙুলগুলো সব ক্ষতচিহ্ন দেখা গেছে। কেউ মেরে ফেলে দিয়েছে এরকম সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ হচ্ছে কেউ যেন মেরে ফেলে দিয়েছে। ওনার গলাতে সোনার চেন ছিল এবং হাতে আংটি ছিল, সেগুলো কিন্তু নেই। যেগুলো ছিল মানে সোনার চেন, যেগুলো ছিল সোনার চেন এবং হাতের আংটি ছিল সোনার, সেগুলো। সেই কারণ থেকে আমাদের মনে হচ্ছে যে উনি ওই আপনার সে সমস্ত জিনিসগুলো কেড়ে নিয়ে মেরে ফেলে দিয়েছে। তাহলে কি এরকম সন্দেহ হচ্ছে যে বন্ধুর বাড়িতে গিয়েছিল তারাই এই কল্পনা করেছে? পরিকল্পনা তো নিশ্চয় একজন আছে, এখান থেকে এত দূর থেকে তো সঠিক নাম বলা যাবে না, কিন্তু আপনাদের সন্দেহ আছে? সন্দেহ তো থাকবেই। বিনা কারণে বিনা সন্দেহ না হলে কেউ মারা যায় নাকি? নিশ্চয় একটা সোর্সম্যান থাকবেই। কোনো গোপন সূত্রতা ছিল? গোপন সূত্র তো নাই, ওখানে তো সূত্র থাকবে কি, ওখানে বিদেশি জায়গা। যখন আপনারা যান তখন কি সন্ধান দেয়া হলো প্রশাসন থেকে? কেউ কিছু বলতে পারেনি, থানার পুলিশও বলতে পারেনি। ব্যাগটা পেয়েছে ব্রিজের উপরে, এটাই বললো। কিন্তু ব্যাগটা যিনি নিয়ে গেলেন ওই থানায়, সেই ব্যক্তি কি মানে কোনো সন্দেহভাজন বলে মনে হচ্ছে বা সন্দেহ? না না, সেটা সন্দেহ বলে মনে হয় না। পুলিশে পেয়েছে, পুলিশকে দিয়েছে, একটা মেয়ে পেয়ে পুলিশের কাছে দিয়েছে। কিন্তু সেই মেয়েটাকে কি তদন্ত করছে প্রশাসন? সেটা তো বলতে পারলাম না, আমরা তো ওখানে নাই। আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে? অবশ্যই জানিয়েছি। সেই মেয়ে কিভাবে পেলো বা তার সন্ধানের জন্য? হ্যাঁ, জানিয়েছি। বলুন। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, সে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন ব্যবস্থা নেয়নি। কেন, কিসের জন্য নিচ্ছে না? সেটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপারে, তাই কোনো লাইন থাকতে পারে। এখান থেকে কি কিছু জানানো হচ্ছে না তাদেরকে? আমরা যখন মানে প্রথম দিন ওই মোবাইলের মানে লোকেশান জেনে নেওয়ার পরে ওই দেখলাম যে হাতে আছে মোবাইলটা। সেই মোবাইলের কাছে যখন গেলাম, গিয়ে দেখছি থানায় আছে, থানার পাশেই লোকেশানটা দেখাচ্ছে। তা আমরা ভাবলাম যে তাহলে থানার সহযোগিতায় আমরা ওখানে যাব লোকেশানে। তার আগে যাব না, ওখানে নিয়েই যাবো থানায়। তারপর থানায় ঢুকেই দেখছি আমার ছেলের ব্যাগ, মানে যে দায়িত্বে থাকে তার টেবিলের সামনেই ব্যাগ আছে। আমি বলছি এই ব্যাগ তো আমার ব্যাগ, ছেলের ব্যাগ। তো ওরা বলছে হ্যাঁ আপনার ছেলের ব্যাগ এটা? হ্যাঁ, আমি চিনতে পারছি আমার ছেলের ব্যাগ। ব্যাগের মধ্যে দেখুন একটা ফাইল আছে। যে ওরা বার করে দেখলো, হ্যাঁ ঠিক আছে। যে বললাম ছেলে কোথায়? তো তাহলে ছেলেও আছে এখানে। তখন রাত্রে অনেকটাই হয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে। ওই জন্য ওরা যারা সিকিউরিটি ছিল তারা সব তো ডিটেলস বলতে পারে না। তারা বললো তাহলে যে দায়িত্ব ছিল সে তাকে একবার ডাকুন। আমি বললাম, তো তার ঘরেই গেলাম, গিয়ে তাকে ডাকা হলো। সে ঘুমের ঘরেই বললো যে আমি তো জানিনি। তাহলে সিসিটিভির ফুটেজ দেখি বলতে হবে, সকালবেলায় ও সব জানা যাবে কে কোথায় কীভাবে দিয়ে গেল। এইবার সকাল হলে ওরা 8:30টার দিকে ওই যে অপারেট করে সিসিটিভিটা, সে লোক আসবে 9টার সময়। আমি জানতে চাইছিলাম তারও আগে একটু যদি জানা যায়, কিন্তু কয়েকজন চেষ্টা করলো, পারলো না। কিছুক্ষণ পরেই 8:30টার দিকে ওদের চার্জে যে থাকে সেটা চেঞ্জ হয়ে গেল। অন্য একজনে এসে সে একটু নড়াচড়া করলো যে কেন আপনারা জানতে পারলেন না, আপনার ব্যাগ রেখে গেল আপনার টেবিলের কাছে। এসব ওদের মধ্যে ওরা একটু তর্ক বিতর্ক করলো। করার পরে আধ ঘন্টা পরে আমাকে একটা শোনালো যে একটা মেয়ে
আমি সব পেয়েছি তথ্য দিয়ে বলে আমাকে বোঝাতে লাগলো যে দেখুন এই মেয়েটা একটা মেয়ে পেয়ে ওইখানে আমাদের যে ট্রাফিক ছিল সে একটা সিভিক পুলিশকে দিয়েছে, সিভিক পুলিশ আবার আরেকজনকে দিয়েছে, সে নিয়ে এসে থানায় জমা করেছে। এই তিনজনের নাম ও এক জায়গায় ওই দুজনের নাম ওরা লিখলো, প্রশাসনের যে দুজনের লিখে আমাকে সারি দেখালো যে এখান থেকে মেয়েটা পাচ্ছে, তারপরে এখানে দিচ্ছে, তারপরে এ নিয়ে এসে থানায় দিচ্ছে। তাকে থানার সামনে ডাকলো, তখন ও এসে বলছে যে হ্যাঁ আমি এখানে রেখে গেছি। যে দায়িত্বে ছিল সে বলছে যে আমাকে কিছু বলেনি। উনি রেখে গিয়েছে বলছেন, অথচ দায়িত্বে যে আধিকারিক রয়েছেন তিনি বলছেন যে আমাকে কিছু বলেননি। তাহলে কি এমনি রেখে গিয়েছে এরকম বলছেন? তারপরে ও বলছে যে না আমি বলেছি, হ্যাঁ না আমি বলেছি, ও বলছে আমি বলিনি। প্রশাসনের প্রতিও কি সন্দেহ জাগছে? হ্যাঁ না এটা তো সঠিক বলছে না, ও বলছে আমি জানিনি, ও বলছে আমি বলেছি। এই যে বিতর্ক যখন হয় তখন আমি বলতে চাইলাম যে তাহলে ফুটেজটা একবার দেখানো হোক যে ব্যাগটা কীভাবে আসছে আর সেই সময় আমার ছেলেটাও আসছে কি না। তখন আমারও তো প্রথমে বললো যে ব্যাগ থাকলে ছেলেও আছে, তাহলে আমার একটা সন্দেহ হয়ে গেল। সেই জন্য আমি বলছি যে ফুটেজটা দেখান, ব্যাগটা যখন আসছে তখন আমার ছেলে আসছে কি না। আপনারা তো বললেন ছেলেও আছে, থাকতে পারে। তো ওরা তখন আর ফুটেজটা আমাকে দেখালো না। ওই দ্বিতীয় সিসিটিভির ফুটেজই আর দেখায়নি? না, সেটা আমাকে আজ সকালবেলায় বলার পরেও দেখালো না। বলছে যে আপনাকে বললাম তো ব্যাপারটা এইভাবে এসছে ব্যাগটা, তাহলে আপনার বিশ্বাস হয়েছে না? কিন্তু আমি বললাম তাহলে আপনার লোকই তো বলছে যে আপনার ছেলেটা এর আগেও একবার এসেছিলো, হ্যাঁ তাহলে চিনে নিশ্চয় তাহলে এসেছিলো তাহলে ছেলেটা, তাহলে তো দেখানোর দরকার ফুটেজটা। দিয়ে বললো না আপনার ছেলে কোথায় আসবে এখানে, তাই বলে বিতর্ক করে আমাকে ওটা দেখালো না। তারপর আমি আর বেশি বাড়াবাড়ি করলাম না। আমার একটা সন্দেহ হচ্ছে যে যে জায়গাটায় ছেলেটা এসে বহরমপুর লাইনের বাসটা ধরে সে জায়গাটা খুব খারাপ। এবার ওইখানে নামার পরে যদি ওর গলায় যে মালা টালা ছিল এইসবগুলোর লোভে যদি ওকে ডাকে, ইনফরমেশান পেয়ে হয়তো মালাটা আছে এটা জেনে গেছে, সুইটার আছে মালাটা দেখতে পাবে না, কিন্তু তারপরেও ওকে ওইভাবে আমি তো পরিষ্কারই বুঝতে পারছি যে সময় ওখানে নামছে 9টার সময়, ওই সময়তে তার ব্রিজে গিয়ে কেউ যদি ঝাঁপ মারে, ওরা যেটা ব্যাগ ট্যাগ ফেলি সাজাচ্ছে সেটাতে মনে হচ্ছে যেন আত্মহত্যা করছে, ঝাঁপ মারছে। কিন্তু ওই সময় যদি কেউ ঝাঁপ মারে তাহলে অন্তত 20টা লোকে দেখতে হবে, এমন জায়গা ওটা। ব্রিজের উপর দিয়ে সবসময় লোকজন যাওয়া আসা করছে, দুই দিক থেকে দেখতে পাবে। তাহলে পানিটা ওই যেখানে ফেলেছে ওখানে পানিটা গভীর আছে, ওখানে সাঁতার পানি। তো সেরকম হলে তো দিনের বেলাতে হইচই হয়ে যেত, কিন্তু সেসব কিছু না। আমার মনে হয়েছে ওটা পরিকল্পিত খুন, অন্য জায়গায় হয়েছে, রাত্রে নেশে এখানে লাশটা ফেলেছে খুন করে এরকম। হ্যাঁ এরকমই হয়েছে তাই মনে হচ্ছে আমার। জায়গায় উপস্থিত ছিলেন যে জায়গা থেকে সেই লাশকে উদ্ধার করা হয়েছিল, যেকে ছিলেন নিখোঁজ, সেই নিখোঁজ ব্যক্তিকে পরিকল্পিতভাবে খুন করেছে বলে আজ পরিবার দাবি করছে, এবং তাকে খুন করাও হয়েছে এবং অন্য জায়গায় খুন করে যেন নদীতে ফেলে দেওয়া হয়েছে এরকমও দাবি করছে।